গতকাল গাজীপুরের একটি মসজিদে নামাজ পড়লাম। ইমাম সাহেব পূর্ব পরিচিত হওয়ায় নামাজের পর বিভিন্ন আলাপ হচ্ছিল। কথার এক পর্যায়ে তিনি একটা লাশ রাখার খাট দেখিয়ে বললেন, খাটটি এলাকার একজন ব্যবসায়ী ৩-৪ দিন আগে কিনে দিয়েছেন। যেদিন সকালে উনি ফোন করে খাট কিনে দেবার কথা জানালেন, সেদিন বিকেলেই ভদ্রলোক হার্ট অ্যাটাক করে মারা যান। তার দেওয়া খাটেই তারই লাশ সর্বপ্রথম শোয়ানো হয়। ঝলমলে রোদ, ব্যস্ত চারপাশ, হাজারটা কাজ নিয়ে বাসা থেকে বের হওয়া মানুষটি কল্পনাও করতে পারে না তাকে একদিন এসবের মাঝ থেকে হঠাৎই চলে যেতে হবে। নিথর পড়ে থাকা তার দেহখানা দেখে কেউ হয়তো ভাবতেও পারবে না তার আজ একাধিক মিটিং ছিল কনফারেন্স, কিংবা 4-5টা অ্যাপয়েন্টমেন্ট, ফ্ল্যাট বুকিং, একের পর এক জমি কেনা, ব্যাংক ব্যালেন্স কুটির ঘরে পৌঁছাতে রাত দিন এক করে ফেলা। আল্লাহর বান্দারা বেমালুম ভুলে যায় এসব একদিন আপন আপন জায়গাতেই পড়ে থাকবে। হয়তো সে ভোগই করার সুযোগ পাবে না, বা পেলেও অল্প কটা দিনের জন্যই। যে মানুষদের ব্যাপারে তার ধারণা ছিল তার ভালোবাসা পাওয়া তাদের কাছে বিশাল কিছু, তাকে ছাড়া যাদের একটি দিন পার করাও অসম্ভব ছিল, তাদেরকেও আর কোনো কাজে লাগবে না। বাস্তবতা হলো বছরের পর বছর পার হয়ে যাবে, তার কবরের পাশে একটুখানি দাঁড়ানোর সময়ও তার সেই প্রিয় মানুষগুলোর একটি বারের জন্যও হবে না। তাকে ছাড়াই পৃথিবীটা দিব্যি চলবে, সূর্য উঠবে, তখনও বৃষ্টি নামবে, সবই ঠিক থাকবে। অথচ আমরা মিছিমিছি শুধু দৌড়ে মরছি এইসব ভোগবিলাসিতার পেছনে, সম্পদ আর সম্পত্তির পেছনে। তাই তো বারবার কোরআনের সেই বাণী মনে পড়ে, যা তোমাদের কাছে আছে শীঘ্রই তা শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যা আছে তাই কেবল বাকি থাকবে। নিশ্চয়ই দুনিয়ার জিন্দেগি ধোঁকা ছাড়া কিছুই নয়।